মানে পবিত্রতা। যে ব্রাহ্মণ হবে তার শরীরের মধ্যে পবিত্রতা ভাব থাকতে হবে। আমার নাম পবিত্র হতে পারে কিন্তু শরীরের মধ্যে আমার পবিত্রতা ভাব নেই। আগে ভাগে আমি বলে দিচ্ছি, ব্রাহ্মণরা যখন পুজো করতে যায়, আপনাদের এখানে কথা বলছি না, আমাদের গ্রামের কথা বলছি, ব্রাহ্মণরা যখন পুজো করতে যায় বাঁ হাতে কমণ্ডল, ডান হাতে পবিত্রতা ভাব। আর্যতা মানে সরলতা ভাব, শিশুর মতো মন। ব্রাহ্মণদের শিশুর মতো মন। গৃহ প্রবেশ করবেন, ফদ্দতে লিখে দিচ্ছে 18 কিলো সেদ্ধ চাল, 12 কিলো আলো চাল, শিশুর মতন মন, থালাবাটি গ্লাস, কাঁসারে 11 খানা তাঁতের শাড়ি, যেন সারা বছর আর কিনে না দিতে হয়, 9 খানা গামছা। সরলতা ভাব, শিশুর মতো মন। জ্ঞান, জ্ঞান থাকা দরকার। বিজ্ঞান, গীতা ভাগবত পুরাণ মুখস্থ রাখতে হবে। আর হলো আস্তিকম, আস্তিক আর নাস্তিক। নাস্তিক কাদিদিকে বলে যারা হরিনাম বলে না, হরিনাম শুনে না, আস্তিক। এই আপনাদের মতো ভক্তদের বলে আস্তিক। যারা মহাপ্রভুর গুণকীর্তন সাধন করবেন বলে এই জায়গা দখল করে বসে আছেন, এই আপনাদের মতো ভক্তদের বলে আস্তিক ভক্ত। হৃদয় গৌর প্রেমানন্দে চিনলি না তুই কত রকমের অহংকার বললাম। জাতি, বিদ্যা, রূপ, যৌবন। ভগবানকে চেনা যায়? জাতির অহংকার ব্রাহ্মণ। যদি গরম করে বলি এই আমি ব্রাহ্মণ, জানিস, ভগবানকে জানতে পারলে না। বিদ্যা, আমি এমএ পাস করেছি, আমি সংস্কৃত অনার্স নিয়ে পাস করেছি, এই অহংকার যদি থাকে ভগবানকে পেলে না। রূপ, অহংকার পেলে না। গুণ, অহংকার পেলে না। অহংকারী চিনলি না তুই, চিনলি না তুই, করলি অপমান। এই তো ভগবান অতর চার লালিত কাদের গান। সেই তো ভগবান মাটির ঘরে বসত করে ভুলিস নি মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টিরে তো যাসনে তারে ভুলি। মাটির ঘরে বসত করে ভুলিস নি মা ভুলি। মায়েদের বলি, আমরা বাড়িতে বসবাস করি, যার দয়াতে আমার সৃষ্টি, এই দেহটা সৃষ্টি হলো, যার দয়াতে 84 লক্ষ যদি ভ্রমণ করে সাদের মানব দেহ ধারণ করলাম, তাকেই আমরা ভুলে গেলাম। বলছি না, আস্তে বলছি না, একটু ভেবে বলুন তো। সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করছেন, মাথার ঘাম পায়ে ফেলছেন, কার জন্য? সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করছেন, কার জন্য করছেন? সংসারের জন্য। তোমার পাপের ভাগ নেবে বাবা? মা নেবে? ছেলে মেয়ে নেবে? তাহলে কার জন্য করছো? যেখানে হরিনাম যজ্ঞ হয়, যেখানে হরিনাম যজ্ঞ হয়, ভিক্ষে যদি করতে যায়, মুখটাকে ঘুরিয়ে নাও। কার জন্য টাকাটা তুমি উপায় করেছো? কে তোমাকে টাকাটা দিয়েছে? তুমি নিজে উপায় করেছো? না, তোমাকে করিয়েছে তাই করেছো। তারই টাকা, তারই দানে দেবে, তা আবার মুখটাকে ঘুরিয়ে নিচ্ছ। পরজন্মে কি হবে বুঝতে পেরেছো? ভিক্ষা করে যারা হরিনাম যজ্ঞ করে, আগে তাদেরকে হাত বাড়িয়ে দিন, 10 টাকাই দিন আর 10,000 টাকাই দিন, অন্তত আনন্দের সহিত 2 হাত ভরে দিয়ে দিন। যত টাকাই দেবেন, অন্তত মনটাকে আনন্দিত করে মুখে হাসি নিয়ে আসুন, আমি হরিনামের জন্য যতটুকু পেরেছি আপনাদেরকে দান করলাম, তা থেকে 5 টাকাই হোক 10 টাকাই হোক, মানুষের মুখটাই হলো ব্রহ্ম। এই ব্রহ্ম যদি আপনার ব্যক্ত হয়ে যায়, ভগবান 2 হাত তুলে তোমাকে আশীর্বাদ করে। যত টাকাই তুমি দান করো না কেন, 5 টাকাই হোক আর 2 টাকাই হোক, প্রেম সে বলো রাধে রাধে।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন চিন্তা যে আমরা করি, কার জন্য চিন্তা করি? চিন্তা করে ব্রেন স্ট্রোক, চিন্তা করে প্যারালাইসিস, চিন্তা করে হার্ট ফেল, কার জন্য চিন্তা করছো? যে তোমাকে পাঠিয়েছে সেই তোমার আহার্যটা। চিন্তা করার আমরা মানুষ নই। যা চিন্তা ভূমি পুত্র পৌত্র ব্যাপার সম্ভাষণ। যেমন আমরা চিন্তা করে থাকি পুত্রের জন্য, পরিবারের জন্য, যা চিন্তা ধন ধান সাধা লাভ যায়তে, ধন ধানের জন্য চিন্তা করি, সেই রকম চিন্তা যদি কৃষ্ণ চরণে মতি থাকে, তা চিন্তা ভীমরাজ সদনে প্রয়াণিত। কিসের চিন্তাই আমরা করি? আমরা ভগবানের চিন্তা করি না। সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু পরিশ্রম করে গেলাম, ভগবানকে একবার ডাকতে পারলাম না। তোর দেবতা তোরই মাঝে ভগবান আমাদের খোঁজে, আমার ভক্তকে আমি উদ্ধার করব, কিন্তু আমরা অহংকারে চিনতে পারি না। তোর দেবতা তোরই মাঝে, তোকে খুঁজে সকাল সাজে। তোর দেবতা তোরি তোকে খোঁজে সকাল ও তুই অহংকারী চিনলি না, তুই অহংকারে ও তুই চিনলি না, তুই করলি অপমান, সেই তো ভগবান। ও তোর যার লাগে তাই গৌর রে সেই তো ভগবান। যার লাগিত কাকে দেবকী আছে, দেবকী বসুদেব কাঁদছে। কোথায় কাঁদছে মা? কারাগারে। এখানে ঘটনাটা কি ঘটে গেছে দেখুন। দেবকী বসুদেব কাঁদছে যখন, নারায়ণ লক্ষ্মীকে বলছে, ও লক্ষ্মী, আমার বাবা মাকে কেমন কাঁদাচ্ছে দেখো, আমি কংসকে নিধন করতে যাব। কথাটা কে বলছে? নারায়ণ। কাকে বলছে মা? স্বয়ং মা লক্ষ্মীকে। এমন সময় এক দেবতা এলো, কে বলুন তো? হ্যাঁ, লাগানে ভাগানে দেবতা নারায়ণ। নারায়ণ নারায়ণ। রাধা কি না অনমোল বলল রাধে রাধে, রাধাকে বলো রাধে রাধে, রাধা কি না অনমোল বলল রাধে রাধে, রাধে 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 বরখানি বালি 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 রাধে, রাধাকে অনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম আনলে বলো রাধে রাধে, ব্রহ্মা কি বলে রাধে, বিষ্ণু কি বলে 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 রাধে, রাধাকে অনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম আনলে বলো রাধে রাধে, রাধাকে অনমোল বলো রাধে রাধে, রাধে 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 রাধে। যদি বৃন্দাবনে, এটা হলো বৃন্দাবন মা, যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। এই বৃন্দাবনে ব্যাসদেবের আসনে যদি রাধা নাম বলতে পারেন না মা, সব পাপ আপনার দূরীভূত হয়ে যাবে। সত্যি বলছি, মাইরি বলছি, হ্যাঁ গো মা, বাস্তব কথা। নালে মাইকের সামনে, মিডিয়ার সামনে কথাটা বলতে পারি, যদি বলতে পারেন তাহলে সব পাপ দূরীভূত হয়ে যাবে।
আর যদি বলেন না আমি বলবো না, আমার নিজের পাপ আমার নিজের শখে থাকুক, তবে থাকুক পারুক, আমার কি। রাধে রাধে। একটা কথা বলি, এই রাধা নাম মুখে বলবেন, হাতে কিন্তু কাম করতে হবে। কি কাম? সাথে পাচে মিলি কাজ নিজ দ্বারেতে বসিয়া সংকীর্তন করা হে প্রতিদিন হাতে করতালি দিয়া। রাধে 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 রাধে। মিয়ে গেছে ঠান্ডায়। এটা কেমন দাদা বলবেন, এটা কেমন বলা হচ্ছে জানো? মেয়ে যখন দেখাশোনা, যখন বিয়ে হয় গো, দেখাশোনা হয় বিয়ের আগে। ওমা কি নাম তোমার? ওমা কি নাম তোমার? একটু জোরে বলো। ওমা একটু জোরে বলো, কি নাম? বুঝতে পারছি না, যেন কথা বেরোচ্ছে না। আর যেই 1 মাস হয়ে গেল, যা গলাটা বেরোয় গো মা। হ্যাঁ, বিয়ে হয়ে যাবার পর স্বামীদের সঙ্গে ঝগড়া করলে যে গলাটা বেরোয়, সেই গলাটা বার করুন, তবে পাপটা দূরীভূত হবে। জোরে না বললে পাপ দূরীভূত হয়। রাধে 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 রাধে। বৃন্দাবন সে হরিদ্বার সে নির্গুমন সে শ্যামকুন্ডা সে রাধাকুন্ডা সে बाके बिहारी राधा बिहारी गोकुल जी दाई बाई आगे पीछे ऊपर नीचे। जोर से बोलो, फिर से बोलो। राधा की नाम बोलो बोलो, राधे राधे हरि हरि बोल। राधे राधे राधा की नाम बोले बोले राधे 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 बरसानी वाली 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 राधे राधा के नाम बोले बोलो राधे राधे राधा की नाम बोले बोलो राधे 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 जय जय राधे राधा रानी की मदन मोहन की गिरिधारी लाल की খিদে পেয়েছে কি জয়। ভালো ভালো সব জয়। একটু আগে কি যেন একটা কথা বলছিলে না, আমি শুনতে পেয়েছি। তুমি একটু আগে মাকে কি যেন একটা কথা বলছিলে না? আরে বলবে তো, আমি শুনতে পেয়েছি। তুমি একটু আগে মাকে কি বলছিলে? ও মা, আমি আপনাকে বলিনি, নারদ নারায়ণকে বলছি। ও বাবু, তুমি একটু আগে মাকে কি যেন বলছিলে? আপনি কংসকে নিধন করতে যাবেন। আপনি তো অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম। তার আগে 6টা ছেলে যারা যাবে, তারা নরকে ডুবছে উঠছে। আগে তাদের উদ্ধার করে দিন। তত্ত্ব চলে এলো। 6টা ছেলে কে কে? যাদের মহারাজ কংস আছড়ে আছড়ে মেরেছিল। তত্ত্বটা ধান দিন। হিরণ্যকশিপুরের ভাতা, হিরণ্যকশিপুরের ভাতা হিরণাক্ষের পুত্র কালনেমি। ওই কালনেমি 6টা সন্তান ছিল। কি কি নাম তাদের? মায়েরা ভালো করে শুনে নিন। 6টা ছেলের নাম হলো জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করে করে অভিশাপ গ্রহণ করে ব্রহ্মণদেবের কাছ থেকে। ব্রহ্মণদেব বলল, তোরা নরকে ডুবগে যা। 6টা ছেলে বলল, প্রভু আমরা নরকে যে ডুববো, আমরা উদ্ধার হব কবে? বলে, সেদিন তোরা উদ্ধার হবি যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে, সেদিন তোরা নরকুণ্ড থেকে উদ্ধার হবি। কি বললো ভালো করে তত্ত্বটা বুঝিনি। ব্রহ্মণদেব বলল, যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। এরা কার সন্তান ছিল? কালনেমি। সেই কালনেমি দাপরে কংস, দাপর যুগে কংস রূপে অবতীর্ণ হলো। বলেছিল, যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে, সেই কালনেমি যখন কংস হয়ে অবতীর্ণ হলো, ভগবান এক এক করে কারাগারে নরকুণ্ড থেকে 6টা ছেলেকে পাঠালো। আর ওদেরই পিতা ওদিদিকে আছড়ে আছড়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলো। 6টা ছেলে যখন ব্রহ্মলোক প্রাপ্তি হলো, সপ্তম গর্ভে আসছে অনন্তদেব বলরাম। যোগমায়া দেবকে ঋতুস্রাব করিয়ে রোহিণীর গর্ভে পাঠিয়ে দিলেন। সপ্তম গর্ভের সন্তান যখন কংস পেল না, দেবকী বসুদেবের উপর অত্যাচার বেড়ে গেল। হাতে তালাবদ্ধ, হাতে শৃঙ্খলাবদ্ধ, তালাবদ্ধ কারাগার, বুকে পাষাণ।
সেই সময় পদকর্ত জগন্নাথ দাস কলম দিচ্ছেন। তত্ত্বটা কি? যে কংসকে অনাচারী অত্যাচারী ভাবছ, এই কংস পূর্ব জন্মে ছিল কালনেমি। কংসের অন্তরটা কেমন ছিল? নারিকেল ফল ভাব সমন্বিতম। তত্ত্বটা বুঝিনি। কংসের অন্তরটা কেমন ছিল? নারিকেল ফল ভাব সমন্বিতম। নারিকেল ফল হাতে করে টিপে দেখুন শক্ত, এবার খোসাটাকে ছাড়িয়ে দিন, আরো শক্ত। কংসের ওপরটা শক্ত, আর একটু ভেতরে যাও আরে শক্ত। এবার নারকেলটাকে ফাটিয়ে দিলে যেমন নরম শীতল বাড়ি বর্ষণ পাওয়া যায়, কংসের আরো একটু ভেতরে যাও একেবারে নরম, মানে নারকেল ফলের মতো। এবার বলি, ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কেন কারাগারে আবির্ভূত হলেন? লীলাকে রেখে দিয়ে একটু তত্ত্বের ভেতরে যাচ্ছি মা, তেতা যুগ থেকে তারপরে মিল খাওয়াবো। বাস্তব তত্ত্বটা শুনে নিন। লক্ষণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো, সূর্য উদিত হলে লক্ষণ মারা যাবে। রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে বলছে, ভাই এ ভাই একবার দাদা বলে ডাক, এ ভাই একবার কথা বল, এ ভাই একবার দাদা বলে ডাকবি না? ওঠো রে লক্ষণ, তুই পদরে বস, তোর সোনার অঙ্গ কেন আজ ধোলাতে ওঠো রে লক্ষণ, পররে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে শয়ন। ওঠো রে লক্ষণ, পররে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে শয়ন। দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি না, লক্ষণ গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি না, লক্ষণ গেল কোথায়? কি বলে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জুড়াবে আমি জীবন। কি বলে বলিব মায়ের সান্ত্বনা দেব, শুনে মায়া আমার জুড়াবে পরাণ। ওঠো রে লক্ষণ, পররে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে শয়ন। ওঠো রে লক্ষণ, পররে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে শয়ন। রামচন্দ্র যখন লক্ষণকে কোলে নিয়ে কাঁদছে, পাছে আসে সুসেন বৈদ্য। বৈদ্যের কি নাম বললাম মা? সুসেন বৈদ্য। সুসেন বৈদ্যকে বলছে, বৈদ্য মশাই আমার ভাইকে বাঁচানো যাবে না? যাবে, যেতে হবে গন্ধমাদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। কি কি? বিশল্যকরণী। মায়েরা ভালো করে শুনুন, 4টে ঔষধের নাম বলে দিচ্ছি, আমি কিন্তু জিজ্ঞাসা করব। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। আবার বলছি, বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বৎসর সময় লাগবে গন্ধমাদন পর্বত থেকে ঔষধ আনতে গেলে। আর সূর্য উদিত হলেই তোমার ভাই মারা যাবে। এবার বলো না, ওই 18 বৎসরের পথ 3 দণ্ডে কে আনতে পারে? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। পবনের পুত্র, অঞ্জনার পুত্র হনুমান বলছে, প্রভু ওই 18 বৎসরের পথ আমি 3 দণ্ডে নয় 2 দণ্ডে নিয়ে দিতে পারি। চিনিতে কি চিনিতে কি পারবে তুমি, পারবে তুমি, চিনিতে কি চিনিতে কি পারবে, পারবে, চিনিতে কি পারবে, চিনিতে কি পারিবে তুমি, চিনিতে কি
আপনার যদি শ্রীচরণের আসতে আপনার যদি শ্রীচরণের আশীর্বাদ থাকে আমি দুদণ্ড এনে দিতে পারি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হনুমান চলে গেল গন্ধমাদন পর্বতে, আর রাবণ চক্রান্ত করছে হনুমানকে বাধা দেয়া যায় কিভাবে। মামা, আরে ও মামা, রাবণের মামাকে কালনেমি যে তারপরে কংস হয়েছে, ও মামা এদিকে শোনো। বল ভাগ্নে, মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে। কেন? সেখানে বসে তুমি রাম 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 জপ করবে। কেন? হনুমান গেছে ঔষধ আনতে, তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে। হনুমান তো রাম ভক্ত, তোমার মুখে রাম নাম শুনে যাবে। আর হনুমান যখন তোমার কাছে যাবে, হনুমানকে বলবে হনুমান এখানে কি করতে এসেছিস। হনুমান কোনোদিনই মিথ্যা কথা বলে না, বলবে লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসেছি। মামা তুমি বলবে হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহটাকে পবিত্র করতে গেলে ওই হ্রদে তোমাকে স্নান করে আসতে হবে। গন্ধমাদন পর্বতের পাশে একটা হ্রদ আছে, সেই হ্রদে একটা কুমিরিনী বসবাস করে। কি বাস করে বাবা? কুমিরিনী। হনুমান যেই জলে স্নান করতে নামবে একেবারে কুমিরিনীর পেটে চলে যাবে, হনুমানও মরবে আর লক্ষণ ঔষধ না পেয়ে। রাবণের চক্রান্তে কালনেমি সাধুর বেশ ধারণ করে ওই গন্ধমাদন পর্বতে রাম রাম জপ করছে। আর সেই রাম নাম শুনে হনুমান এসে বলছে, কি গো এখানে কে রাম নাম করছে? সে তো আমার প্রভুর ভক্ত। রাম নাম যখন করছে ভক্ত বটে, বটে যখন একবারে দেখে আসি বটে। হনুমান তো জানে না যে আমি ছলনায় পা রেখেছি। হনুমান মনে করছে সাধু মানুষ, আর হনুমানকে আসতে দেখে রাবণের মামা আরো জোরে জোরে রাম নাম করছে। बोलो राम 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 बोलो श्याम 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 बोलो राम 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 बोलो विदाई बोलो हरि हरि बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम। गीता में जालाय धारिबे এই নাম নামে এই নাম নামে আচ্ছা মায়েরা পনিপাত মানে কি? প্রণাম। প্রণাম কেমন করে করতে হয়? ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাতটাকে ঘুরিয়ে দিতে হবে। আমাদের এই দিকটা শুদ্ধ, এই দিকটা কিন্তু শুদ্ধ নয়, ভালো করে বুঝে নিন। এইভাবে নয়, হাতটাকে উল্টে দাও। ও সাধু পনিপাত, এই কি নাম তোমার? আমার নাম, হ্যাঁ বাবার নাম পবন, হ্যাঁ, মায়ের নাম অঞ্জনা, মায়ের নাম অঞ্জনা, তোমার নাম? আমার নাম হনুমান। এখানে কি করতে এসছো? লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ দিতে এসেছি। ঔষধ তোমাকে আমি চিনিয়ে দেব, চিন্তা করতে হবে না।
চিনিয়ে দেব। তার আগে ওই হ্রদে তোমাকে স্নান করে দেহটাকে পবিত্র করতে হবে। এই ব্যাপার, আমি এক্ষুনি স্নান করে আসছি। হনুমান যেই হ্রদে স্নান করতে নেমেছে, সেই হ্রদে কি আছে মা? কুমিরিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে, হনুমান বলছে ওরে কুমিরিনী, তুই আমাকে জলে নিয়ে যে ভক্ষণ করবি, খাবি? তোর এত বড় ক্ষমতা? আমি পবনের পুত্র। হ্যাঁ, হনুমান কি করেছে? শক্তিশালী তো, কুমিরিনীকে টানতে টানতে ডাঙায় তুলে নিয়ে এসেছে। যখনই ডাঙাতে তুলেছে বাবা, আর কুমিরিনী নেই, এক রূপবতী নারী হয়ে গেল। তত্ত্বটা দেখুন, কুমিরিনী থেকে রূপবতী নারী। হনুমান বলছে তুই ছিলি কুমিরিনী, হয়ে গেলি রূপবতী নারী, কি নাম তো? কুমিরিনী তখন বলছে হনুমান, আমি কুমিরিনী নই, আমার নাম হচ্ছে গন্ধকালী। কি নাম? গন্ধকালী। আমি স্বর্গরাজ্যে বসবাস করতাম, দুর্বাসা মুনির অভিশাপে কুমিরিনী হয়েছি। দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিল, যা গন্ধকালী, গন্ধমাদন পর্বতের পাশে হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে যা। আমি দুর্বাসা মুনিকে বললাম, হে দুর্বাসা মুনি, আমি কুমিরিনী হব, আমি উদ্ধার হব কবে? দুর্বাসা মুনি আমাকে বলল, তুই সেদিন উদ্ধার হবি যেদিন পবনের পুত্র হনুমান, রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে। হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবি। হরি হরি বল, হরি হরি বল। হনুমান, তুমি যখনই স্নান করতে এসেছো, আমি তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। তবে তোমাকে যে স্নান করতে পাঠিয়েছে সাধু নয়, সে হচ্ছে রাবণের মামা কালনেমি। ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শে আমি উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি এখানে এলেই আমি তোমাকে খেয়ে ফেলবো। যাও। হনুমানের আর জানতে বাকি রইল না। হনুমান কালনেমিকে পরাস্ত করে কালনেমির দেহটাকে দু হাতে করে তুলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ও বাবা, এমন ছুরি দিয়েছে একেবারে রাবণের দরবারে এসে পড়েছে। রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে, হায় হায় গো, মামাকে পাঠালাম হনুমানকে মারতা, নিজে মরে চলে এলো। হ্যাঁ, সূর্য উদিত হলেই তো লক্ষণ মারা যাবে। সূর্যদেবকে ডাকি। সূর্যদেব! আদেশ পেয়ে সূর্যদেব বলছে, বলো রাবণ, আমার আদেশ, তুমি উদিত হতে যাও। এখন তো আমার উদিত হওয়ার সময় নয়, আমার আদেশ তুমি উদিত হতে যাও। রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে। তুমি উদিত হলে লক্ষণ মারা যাবে, যাও। রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে, আর এখানে হনুমান চারটে ঔষধের কথা ভুলে গেছে। চারটে ঔষধের কি কি নাম বলেছিলাম মা? বলো। মায়েরাও হরিবোল হয়ে গেছে। হ্যাঁ, চারটে ঔষধের নাম: বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। আপনারা যেমন ভুলে গেছেন, হনুমানও ভুলে গিয়ে গন্ধমাদন পর্বতটাকে বাঁ হাতে করে ধারণ করে গগন পথে উড়তে উড়তে আসে। আর এখানে সূর্যদেব উদিত হতে যাচ্ছে একেবারে সামনাসামনি। এই, আমার সামনে পথ রুদ্ধ করে দাঁড়ালে তুমি কে? আমার নাম হচ্ছে ভানু। ভানু মানে? ভানু মানে জানো না? সূর্যদেব। কোথায় যাচ্ছ? আর বলো না, কে কোথাকার লক্ষণ আছে। আমি উদিত হলে লক্ষণ মরে যাবে, আমি উদিত হলে লক্ষণ মরে যাবে। হনুমান বলছে, ওরে বাপ রে, এত কষ্ট করে পর্বত নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবে? এই কি নাম বললে? ভানু। আরেকবার বলো। ভানু গো। আরেকবার বলো। আমার নাম তো এক সাইজ জিজ্ঞাসা করছো, তোমার নামটা কি বলো তো? হনুমান বলছে, আমি এটাই তো চেয়েছিলাম, আমার নাম জিজ্ঞেস করো। তোমার নাম ভানু, হ্যাঁ। আমার নাম কি জানো? কি বলো তো? আমার নাম হুনু। হ্যাঁ? হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভানু, ভানু হুনু, হুনু ভানু। এত নামের মিল যখন এসে একটু বন্ধুত্ব পার্টি। ভানু দেখছে সত্যি তো, হুনু দেখছে সত্যি, ওর নাম ভানু, আমার নাম হুনু। বন্ধুত্ব বাটাতে কি দোষ? যেই ভানু হুনুকে আলিঙ্গন দিতে গেল, হনুমান কি করেছে? বগল দাবা দিয়ে ধরেছে। বেটার ছেলে, তুই উদিত হলে লক্ষণ মরবে, এখন তোকে ছাড়বো না। বলো রাম 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 রাম। বলো রাম রাম। বিদায় গৌর হরি হরি বল।
বলো বলো অনেক কষ্ট করে ঔষধ নিয়ে এসে এবার লক্ষণকে খাইয়ে দিন। রামচন্দ্র বলছে বৈদ্য মশাই এবার লক্ষণকে ঔষধটা খাইয়ে দিন। সুসেনে বৈদ্য বলছে ঔষধ পেলাম, অনুপান পাবো কোথায়? অনুপান বলতে এক স্তন রমণীর দুগ্ধ চাই। এ জগতে এক স্তন রমণী কে আছে যার একটি মাত্র স্তন? রাবণের স্ত্রী মঞ্জোদরী এবং বালির স্ত্রী তারা, এরা দুজনই এক স্তন রমণী। এক স্তন রমণী হলো কি করে, তত্ত্বটা ভালো করে ধ্যান দিন। ঋষিটার নাম হলো ময়দানব ঋষি। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। ভিখারি অনেক রকম আছে, নেই? হ্যাঁ, ময়দানব ঋষি কেমন ভিখারি ছিলেন? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো তোমার একটু গাভীর দুগ্ধ দাও, আমি আমার ভগবানকে সেবা দেব। প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে সে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয় সেই ক্ষীরটা ভগবানকে সেবা দেয়। একদিন ময়দান ঋষি অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, দুধ টকবক 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 করে ফুটছে। স্নান করতে চলে গেছে ময়দান ঋষি। আর সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাং। ব্যাং লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প তার পিছনে। ব্যাং মনে মনে ভাবছে এই জলাশয়ে ডুব দিলে আমার দেহটা রক্ষা হয়ে যাবে। ব্যাং তো জানে না গরম দুগ্ধ। ব্যাং কি করেছে, জল মনে করে যেই ডুবেছে সঙ্গে সঙ্গে হরিবোল গরম দুগ্ধতে পড়ে। সাপ তখন বলছে ওরে ব্যাং তুই জলটায় ডুব দিতে পারিস, আমি ডুব দিয়ে ধরতে পারি না? সাপও জল মনে করে সেও যখন ডুবেছে সেও হরিবোল। সাপ আর ব্যাং মরে ক্ষীর হয়ে বসে আছে। আর এখানে ময়দান ঋষি ভগবানের নাম করতে করতে আসে, ভগবানকে সেবা দিলে প্রসাদ পাবে এই আনন্দ মনে করে আজকে আনন্দিত মনে ভগবানের নাম করতে করতে আসে। গিরিধারী গোপাল গোপাল তুমি নন্দ দুলা, গিরিধারী 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 নন্দ দুলা তুমি ব্রজের গোপাল, নন্দ দুলা তুমি ব্রজের গোপাল। গিরিধারী 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 যশোদা দুলাল তুমি ব্রজের গোপাল, যশোদা দুলাল তুমি ব্রজের গোপাল। গিরিধারী 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 হরি হরি বল। গিরিধারী 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 দেখি এ তো সাত ব্যাগ মেশানো ক্ষীর। ও ঠাকুর এই সাত ব্যাগ মেশানো ক্ষীরটা কি করব? তুমি করিয়েছো তাই হয়েছে, এটাই আমি তোমার চরণে উৎসর্গ করলাম। ভগবানকে উৎসর্গ করতে গেলে কি চাই? মায়েরা বলুন।